আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? ভাই কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আর কি কেউ জয়েন করার মতো আছে নাকি শুরু করবো ভাই? এই কে জয়েন করছে এখানে? আছে আরেকজন, আফজারুল নাকি? হ্যাঁ আফজারুল, হ্যাঁ, কেমন আছেন? রেকর্ড করিও, শুরু করে দাও নাকি দেখুন। আচ্ছা ভাইয়া, হ্যাঁ শুরু করে দিই। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। ভাই আজকে হচ্ছে আমরা আমাদের কন্টেন্ট দিয়ে সেই পিডিএফটা বিভিন্ন জায়গায় সাবমিট করব। তো পিডিএফটা দেখাই, পিডিএফ আছে আর পিপিটি, এই দুটো জিনিস আমরা হচ্ছে আহ, তৈরি করব। তো পিডিএফ তৈরি করার জন্য অনলাইন ডক্স থেকেও তৈরি করতে পারি, আবার হচ্ছে ইয়ে তৈরি করতে পারি। অনলাইন ডক্স থেকে তৈরি করাটা বেটার হবে। দেখেন, গুগল ডক্স। গুগল ডক্স তো আমরা সবাই জানি, গুগল ডক্স থেকে আর একটা নতুন ইয়ে তৈরি করব। docs.google.com এ গেলেই হবে। তো এখানে গেলে হচ্ছে, এখানে গুগল ডক্স, শিট, স্লাইড সবকিছু তৈরি করা যায়। আমরা ডক্স তৈরি করি। তো এই লিঙ্কগুলো একটু ওপেন করে রাখি, আমার ছবির লিঙ্ক। স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? আচ্ছা, ছবি হচ্ছে। হ্যাঁ, স্ক্রিন দেখা যায়। আচ্ছা, গুগল ডক্স.কম থেকে নতুন একটা ব্ল্যাঙ্ক একটা শিট তৈরি করবো। তো এটা হচ্ছে পিডিএফ সাইজের আর কি, পোর্ট্রেট মোডে থাকবে। তো এখানে আমাদের উদ্দেশ্য বা কাজটা হবে হচ্ছে, আমাদের সার্ভিস নিয়ে আমরা হচ্ছে আর্টিকেলের চেয়ে বড় সার্ভিস নিয়ে হচ্ছে আমাদের নিজস্ব কিছু কন্টেন্ট লিখে রাখবো। সেটা কিছু ইউজফুল হইতে পারে, আবার মানে আমাদের সার্ভিস নিয়ে যে ওয়েবসাইট যেরকম থাকে, ওয়েবসাইটে যত ইনফরমেশন, সেই জিনিসগুলো আর কি কপি পেস্ট করে আমরা পিডিএফ বানাবো। তো পিডিএফটার নাম দিয়ে হচ্ছে বেস্ট ফরেক্স বিপিএস সার্ভিস, বেস্ট ফরেক্স বিপিএস হোস্টিং সার্ভিস। তো
তো এটা দিচ্ছে হচ্ছে আমাদের ওয়েবসাইটের মেইন যে কন্টেন্ট সেটাকে ফোকাস করে। আবার আমাদের যে অ্যাফিলিয়েট মার্কেটিং আছে এটা নিয়ে ফোকাস করেও আমরা দিতে পারি। তো আমি এফএক্স বিপিএস দিয়ে দেখাই। এফএক্স বিপিএস এর যে কন্টেন্ট গুলো আছে মোটামুটি সেগুলো কপি করে আচ্ছা আমরা কন্টেন্ট গুলো লিখবো আর কি। ফাস্টার করার জন্য হচ্ছে আমরা চ্যাট জিপিটি দিয়ে লিখতে পারি, আবার হচ্ছে এখান থেকে কপি করতে পারি। বাট চ্যাট জিপিটি তে করলে জিনিসটা হচ্ছে ইয়া হবে, প্রপার ওয়েতে ইয়া হবে। চ্যাট জিপিটি অথবা জেমিনি যে কোনো একটা দিয়ে শুরু করি। তো ইনফরমেশন কালেক্ট করি এখান থেকে, ইনফরমেশন কালেক্ট করে এদেরকে দিয়ে কিছু বেসিক এগুলো ইনফরমেশন পরে দিচ্ছি। আচ্ছা এগুলো পরে থাক, রেজিস্টার নাও। আচ্ছা এটা সবগুলো ইনফরমেশন চলে আসছে, যতগুলো আমাদের ফিচার আছে। রেজিস্টার নাও এটা বাদ যাবে, ভিউ সার্ভিস এটা বাদ যাবে, এক্সেল সার্ভিস এগুলো ফিচার, রেজিস্টার নাও আর হচ্ছে এই দুটো বাদ যাবে। এই তো মোটামুটি হচ্ছে এগুলো আমাদের these are feature of our of our দরকার নেই, fxbps.pro হোস্টিং সার্ভিস প্রোভাইডার। এখন আমাদের যেটা চাচ্ছি প্রোভাইডার, রাইট কন্টেন্ট ফর, আমরা হচ্ছে কি দিব, ক্যাম্পেইন বা এরকম কিছু একটা দিই, এরকম ক্যাম্পেইন টাইপের কিছু একটা দিয়ে যে এখানে হচ্ছে আমরা কিছু হচ্ছে, অথবা আমাদের ওয়েবসাইটের ইয়ে দিতে পারি, ওয়েবসাইট কন্টেন্ট দিই, ওয়েবসাইট কন্টেন্ট দিয়ে ওয়েবসাইটের কন্টেন্টটাকে আমরা পিডিএফ এর আকারে নিয়ে যাব। এটা ওয়েবসাইট থেকে কপি করলাম, ওয়েবসাইটের সম্পূর্ণ হুবহু কপিটা না দিয়ে আমরা এখান থেকে কিছু ইউনিক জিনিসটা নিয়ে আসি। তো প্রথমে হচ্ছে সাজাবো এভাবে যে বেস্ট ফর একটা টাইটেল দিতে হবে, উপরে এটার পেজের নাম দিলাম, সরি এটার শীটের নাম দিলাম, আর এখানে দিব হচ্ছে বেস্ট ফরেক্স বিপিএস হোস্টিং সার্ভিস প্রোভাইডার। এটা ফুল কপি করে এটাকে হেডিং আকারে দিতে হবে। এখানে নরমাল টেক্সট আছে, এখানে হেডিং 1, হেডিং 1 দিয়ে এটাকে বোল্ড করে দিলাম। এখন একটা ছবি দিতে হবে, ছবিটা হচ্ছে এখান থেকে আমি কালেক্ট করি, এখানে একটা ছবি দিয়ে দিলাম, কপি পেস্ট, ছবি থাকলো। এখন হচ্ছে আমি এখানে যে কপিগুলো আসলো, লেখাগুলো আসলো, সেই লেখাগুলো একটু দিই, যে আমাদের সুপার চার্জ, আচ্ছা এটা কমপ্লিট ইয়ার সাপোর্ট, ওকে এটা কপি করে এখানে বসাই দিই। ফরম্যাটিং যা আছে ঠিক আছে, ফরম্যাটিং নিয়ে আমার চেঞ্জ করা লাগবে না। এখানে হচ্ছে আমি এইভাবে দিতে পারি, এইভাবে দিলে প্রফেশনাল লাগে জিনিসটা। হচ্ছে এখান থেকে অ্যালাইনমেন্টটা আমরা এই জিনিসটা অ্যালাইনমেন্টটা দিব, জাস্টিফাই একদম দুই দিকে বর্ডারটা সেম থাকবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। এটা হয়ে গেল। ফন্টটা লেখাগুলো একটু বড় করতে হবে, মাত্র 11 দেওয়া আছে, টোটাল ফন্টের সাইজ আমরা হচ্ছে 13 করে দিই, নাহলে বেশি ছোট হয়ে যাচ্ছে। 13 হলে মোটামুটি আছে ভালো। এখানে যেহেতু এই হেডিংটা এই ইয়েতে চলে গেছে, এটা আমরা পরে এতে দিতে পারি, অথবা ছবিটা একটু বাড়াই দিলে অটোমেটিক সে পিছনে চলে যাবে। ছবিটা ফুল পেজে দিয়ে দিলাম, ও অটোমেটিক চলে গেল পরের পেজে। তো মোটামুটি হয়ে গেল এটা। এরপর হচ্ছে আমাদের যে প্যাকেজ গুলো আছে, সেই প্যাকেজ গুলো দিয়ে একটা লিখতে বলি, রাইট অ্যাবাউট প্যাকেজ। এই সবগুলো কপি করে রাইট অ্যাবাউট প্যাকেজ। তো প্যাকেজ নিয়ে কিছু থাকলো, এখানে আমরা লিঙ্কটা দিয়ে দিব, মানে
মানে আমরা এখানে যে পিডিএফটা বানাবো সেই পিডিএফ একটা জায়গায় দুই জায়গায় সর্বোচ্চ 2 জায়গায় বা 3 জায়গায় লিংক দিয়ে দেব। মানে এই পিডিএফটা পরবর্তীতে আমাদের বিভিন্ন জায়গায় সাবমিশনের জন্য কাজে লাগবে। তো সুতরাং কেউ যদি এটা ডাউনলোড করে তাহলে আমাদের এইসব ইনফরমেশন পাবে, সাথে হচ্ছে এগুলো ডাউনলোড করতে পারবে। তাহলে এখান থেকে কি করা যায়? ফরেক্স ট্রেডিং, ওকে, ফরেক্স বিপিএস প্রো মোটামুটি একটু পরে সবগুলো মনে হয় আছে, বর্ণনা আকারে দিছে। সুতরাং বর্ণনা আকারে নিই, একটা স্পেস দিয়ে সবগুলো সাবমিট করে দিলাম। ওকে, এটাও অ্যালাইনমেন্টটা ঠিক করে দিই। অ্যালাইনমেন্টটা ঠিক করে দিলে দেখতে ভালো লাগে। অ্যালাইনমেন্টটা সুন্দর হয়ে গেল। এটা এখানে শেষ। আরো যে আমাদের ফিচার গুলো আছে আরো কিছু ফিচার আছে, যেমন ধরেন এগুলো ছোটখাটো ফিচার, দেখি এই ফিচার গুলো নিয়ে কিছু লেখা যায় কিনা। রাইট অ্যাবাউট দিস অলসো। এরকম করে কন্টেন্ট গুলো 5-6 পেজে বানাই দিব আমরা আর কি। 5-6 পেজ বানালে জিনিসটাকে একটু মানে প্রফেশনাল লাগবে। তো প্রত্যেকটা নিয়ে হচ্ছে এরা কিছু 2-3 লাইন করে ওয়ার্ড লিখছে। এটা হয়ে গেল। দেন আর কি আছে? হয় ফরেস্ট বিপিএস, এটা তো বেশ বড়, এটাও কপি করে দিই, এটা দিয়ে ভালো হবে। রাইট অ্যাবাউট দিস। ইনস্ট্রাকশন ঠিক মতো দিলে এটা তো সুন্দর সুন্দর জিনিসগুলো দিয়ে দিচ্ছে। তো এগুলো দিয়ে আমরা কন্টেন্টটা বানাই দিই, দেখি কেমন আসে। এটা হচ্ছে আমাদের ক্রিয়েটিভিটির উপরে নির্ভর করবে। আচ্ছা, আমার অনেকগুলো লেখা দিচ্ছি বাট ছবি দিই মাঝখানে, জিনিসটা বোরিং লাগবে, মাঝখানে ছবি অ্যাড করে দেবো। আগে কন্টেন্ট গুলো লিখে নিই। তো যে যত সুন্দর করে সাজাতে পারবে তার এটা তত ক্রিয়েটিভিটি, এটা নিজস্ব ক্রিয়েটিভিটি এখানে দেখাইতে হবে। আমি শর্টকাটে দেখাচ্ছি, সময় এখানে তো এতগুলো দেখানো যায় না। তো কনসেপ্টটা হচ্ছে এরকম যে আমরা এরকম হচ্ছে পিডিএফ বানানোর জন্য 5-6 পেজের বই আকারে হতে পারে। মেনলি এগুলো হইতে হয় ইনফরমেটিভ। ইনফরমেটিভ হলে মানুষজন হচ্ছে এই জিনিসগুলো ডাউনলোড করে। সার্ভিস জিনিস সহজে ডাউনলোড করতে যাবে না, বাট যদি কম্পারিজন টাইপের কিছু দেওয়া যায় যে বেস্ট ভিপিএস কিভাবে সিলেক্ট করতে হয়, ভিপিএস বাছাই করার সময় আমরা কি কি বিষয়ে লক্ষ্য রাখবো, মানুষের যে কোয়েরি গুলো থাকে ওগুলো নিয়ে হলেও যদি আর্টিকেল লেখা যায়, পিডিএফ লেখা যায়, ওটাও কিন্তু কাজে লাগবে। মানে ওটা ডাউনলোড মানুষের করবে আর কি। আচ্ছা, এখানে আছে বেশ অনেক কন্টেন্ট করার লেখার জন্য সবকিছুই আমাদের এটা আসলে আছে। সেটা কি লিখছি? পিস প্রো জাস্ট পাওয়ারফুল, এটা তো দিইনি। ক্রিয়েটিভ প্রাইস, এটা না, এটা দিই নাই, এখানে দিই। তারপরে হচ্ছে এটা কপি করে এখানে দিই। এখান থেকে কপি করলাম, আর তেমন কিছু আছে। আচ্ছা, হাউ ডাজ ফরেস্ট বিপিএস ফাংশন, এটা দেওয়া যাবে। তারপর হাউ টু সেট আপ, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আচ্ছা, আমি এটা লিখছি, এটা কপি করে নেই।
যাক এইভাবে আর কি কপি কপি করে দিলে অনেক কন্টেন্ট হয়ে যাচ্ছে আমার, দেখা যাচ্ছে যে ৬-৭ পেজ ইজিলি হয়ে যাবে। কন্টেন্ট নিয়ে এভাবে আর কি টপিকস গুলো অ্যাড করে মানে যতগুলো আর্টিকেল লিখি দেখা যাচ্ছে ৪-৫টা আর্টিকেল কম্বাইন করলে যেরকম হয় সেরকম কন্টেন্ট এখান থেকে বের হয়ে আসতেছে। মেজর একটা টপিকস নিয়ে লিখে জেনারেলাইজ একটা টপিকস নিয়ে লিখে তার ভিতরে ছোট ছোট টপিকস গুলো ঢুকাই দিতে হবে, ঢুকাই দিয়ে জিনিসটাকে অনেক বড় বানাইতে হবে। বড় বানালে কাজে লাগবে আর কি। হাউ টু ইউটিলাইজ এ ফরেস্ট বিপিএস এটা একটা দিই লাস্ট, আর হচ্ছে এটা দিয়ে আপাতত শেষ করে দিই এটা। লাস্টে একটা ফাইনাল ভার্টিক রাখবো, রাইট ফাইনাল ভার্টিক final thoughts about this site. আচ্ছা, স্ট্রেংথ যেগুলো আছে সেগুলো নিয়ে শুধু লিখি, পটেনশিয়াল ইমপ্রুভমেন্ট এটা না লিখি, আরো পজিটিভ জিনিসটাকে তুলে ধরলাম। আচ্ছা এখন কত পেজ হইলো? 12 পেজ হইলো। ছবি অ্যাড করলে 15 পেজ পর্যন্ত চলে যাবে। তো ছবিগুলো হচ্ছে 1 পেজ 2 পেজ বা প্রতি পেজে ছবি দিতে পারলে ভালো। আমাদের তো ছবির অসংখ্য কালেকশন আছে, প্রত্যেকটা যে হেডিং আছে, প্রত্যেকটা টপিকস আছে, প্রত্যেকটা টপিকসের মাঝখানে আমরা ছবিগুলো অ্যাড করে দিই। এখানে যে বিভিন্ন ছবি আমরা পাই সেই ছবিগুলো আর কি এখান থেকে সুইটেবল যেই জায়গাগুলোতে হয় সেই জায়গাগুলোতে দিয়ে দিব আর কি। আচ্ছা এটা এমন জায়গায় দিছি এটা পরের পেজে চলে যাচ্ছে, তাহলে একটু উপরে দিই যাতে, আচ্ছা এখানে না দিই, এই ছবি এখানে শেষে দিই, তাহলে হচ্ছে আমার এই পেজটা কভার হয়ে যাবে আর এই হেডিংটা চলে যাবে পরের পেজে। ছবি দিলাম, এটা চলে গেল পরের পেজে, সুন্দর এখানে একটু কাট করে দিই, এটা পরের পেজে দিই, এখানে একটা ছবি দিই, পরের পেজের শুরুতে আর একটা ছবি দিই। ছবিগুলো একটু র্যান্ডমই বসাচ্ছি, দেখতেছি না যে আসলে কোনটার সাথে কোনটা যায়। তো এখানে এখানে মোটামুটি আর একটা দিয়ে এই জায়গায় একটা ছবি দিই। এখানে একটা ছবি দিলাম, মোটামুটি এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে, এখানে আর একটা ছবি দিতে হবে। ছবিটা একটু ছোট করে দিই কারণ পরের পেজে চলে যাচ্ছে। ছবিটা এখানে হয়ে গেল, এর পরের পেজে এখানে, আচ্ছা এখানে এখানে একটা পেজে থাকুক, এই পেজের শুরুতে এখানকার পরে একটা দিই, এটার পরে একটা দিই, ছবি যদি খুব বেশি মনে হয় তাহলে একটু বুঝে শুনে দিতে হবে আর কি। আমার কাছে পরে পরে দেখলে হয়তো বোঝা যেত যে ছবি সব জায়গায় অ্যাপ্লিকেবল কিনা। আচ্ছা এটা ছোট করে দিলাম, একটু বড় করে দিলে পরে পেজে চলে যাবে এটা নিচের হেডিংটা। মোটামুটি চলে গেল, লাস্ট আর একটা ছবি দিয়ে দিই যে কোনো একটা জায়গায়, এটার মাঝখানে দিয়ে দিচ্ছি একটা ছবি, র্যান্ডমলি একটা ছবি দিই জাস্ট বোঝার জন্য।
এখন এটা আমাদেরকে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার সিস্টেম হচ্ছে এখানে ফাইলে গিয়ে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড অপশনে এখানে হচ্ছে ডক্স আকারে করা যায়, পিডিএফ আকারে করা যায়। তো আমরা হচ্ছে পিডিএফ আকারে ডাউনলোড করব। ও সরি, এখানে হচ্ছে আমি এখনো লিঙ্কই বসাইনি, ডাউনলোড একটু পরে করি। ওয়েবসাইটের হচ্ছে আমরা কোনো জায়গায় লিঙ্ক বসাই নেই। তো এখানে ফরেক্স ভিপিএস নামে বা কোনো একটা কিছু যদি থাকে, ফরেক্স ভিপিএস, আচ্ছা ফরেক্স ভিপিএস ফ্রম এফএস ভিপিএস প্রো, এই জিনিসটাকে হাইলাইট করে আমি একটা লিঙ্ক দিলাম। যে লিঙ্কটা কপি করছি এই লিঙ্কটা এখানে হয়ে গেছে। আর ডেডিকেটেড সার্ভার নামে একটা দিই, ডেডিকেটেড সার্ভার নামে একটা কন্টেন্ট করা ছিল, ডেডিকেটেড সার্ভার, উই অফার ডেডিকেটেড সার্ভার প্ল্যান, এটার সাথে এটাকে হাইলাইট, এটাকে বোল্ড করে ইনসার্ট লিঙ্ক অ্যাড করলাম। তিনটা লিঙ্ক দিয়ে দিই, অনেক বড় তো সেক্ষেত্রে আরেকটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। ফরম্যাটিং গুলো একটু দেখে শুনে করতে হবে, কারণ এটা একটা প্রফেশনাল লুক আসবে। এখানে ওয়েব মার্ক ইনসার্ট করা যায়, মেবি ওয়েব মার্ক দেখি, আচ্ছা ওয়াটার মার্ক করা যায়। ওয়াটারমার্ক হিসাবে আমরা তাহলে এফএক্সভিপিএস এ যে লোগোটা আছে এটা দেওয়ার চেষ্টা করি, এটার ছবিটা। ছবি যদিও খুব ছোট, দেখি এখানে ভালো আসে কিনা। তারপর ইমেজ আকারে ডাউনলোড, ছবিটা আপলোড করার চেষ্টা করি, ডকুমেন্টে আছে। এটা মনে হয় অন্য ফাইল, তো ইমেজ আকারে নিতে হবে, হচ্ছে না। দেখি এটা কি দেখে, এটা যদিও ঠিক না। আচ্ছা সবগুলোর নিচে ইমেজটা খুব একটা ভালো লাগতেছে না, আচ্ছা বাদ দিয়ে দিই। ইমেজ না দিয়ে টেক্সট দিই, এফএক্স ভিপিএস প্রো। এই লেখাটা মোটামুটি ভালো আছে, এফএক্স ভিপিএস প্রো। যদি দেখি এফএক্স ভিপিএস প্রো লেখাটা ট্রান্সপারেন্সি কেমন থাকবে, ট্রান্সপারেন্সি মোটামুটি এটা দিই হরিজন্টাল, ডায়াগোনাল, হরিজন্টাল। তো ডায়াগোনাল দিলেও ভালো লাগতেছে, ট্রান্সপারেন্সিটা একটু কমাই দিতে হবে। ট্রান্সপারেন্সি 50%, মোটামুটি 50% দিলে থাকতেছে লেখাটা। লেখাটা একটু বোল্ড করে দিলাম, আর হচ্ছে 50% করে দিলাম। বেশি ট্রান্সপারেন্সি যদি কমাই দিই তাহলে পুরো লেখাটা দেখা যাচ্ছে, উপরের লেখাটা বোঝা যাচ্ছে না। আমরা একটু দেখে, চোখে দেখে যেটা ভালো লাগে, এটা ভালো লাগতেছে। কালার চেঞ্জ করতে পারলে ভালো, বাট এখানে কালার চেঞ্জ করার কোনো অপশন দেখতেছি না। আছে টেক্সট কালারের অপশন আছে। আমাদের কালার হচ্ছে থিম, এই ব্লু থিম। এখন ট্রান্সপারেন্সিটা কমাই দিতে হবে, যেহেতু কালার দিচ্ছি। এইভাবে কালার তো দেওয়া যাবে না, ট্রান্সপারেন্সি এইভাবে কমাই দিই। কমায় হচ্ছে ট্রান্সপারেন্সি, এখানে পার্সেন্টেজটা লাগতেছে 83% রাখলাম। মোটামুটি এটাই ভালো লাগতেছে, এটা দিয়ে দিলাম। এটা দিয়ে দিবেন, কেউ আর এটা চুরি করতে পারবে না, এটা আমাদের নিজস্ব সম্পদ হয়ে যাবে, যেহেতু আমরা এটা তৈরি করতেছি। আচ্ছা ট্রান্সপারেন্সিটা আরেকটু কমাই দিতে হবে।
ওয়াটারমার্ক থেকে 83%, হ্যাঁ একটু কমাই দিলাম, 90%। লেখাটা থাকলো বোঝা যাচ্ছে, ট্রান্সপারেন্ট আর কমাই দিচ্ছি। তো মোটামুটি হয়ে গেল, সব কাজ শেষ, একটু খালি বাকি আছে, সেটা হচ্ছে এই সবগুলোকে অ্যালাইন করে দেব এইভাবে, অ্যালাইন টু এটা, তাহলে দেখতে প্রফেশনাল লাগবে। এখানে যতগুলো লেখা আছে সবগুলো সাইডে বর্ডার হয়ে যাচ্ছে, সব সাইডে বর্ডার, সব সাইডে বর্ডার। এই ছবিগুলো একটু মিডিলে দিয়ে দিই, মিডিলে দেখতে ভালো লাগবে। যেগুলো ছোট ছবি হয়ে গেছে সেগুলো মিডিলে দিয়ে দিই, মিডিলে দেখতে ভালো লাগে। এগুলো তো বড় ছবি, বড় ছবিগুলো তো মিডিলে লাগে না, অটোমেটিক ওটা ফুল সাইজে নিয়ে নিছে, এগুলো ফুল সাইজে নিয়েছে, অটোমেটিক ফিল আপ করে নিছে। তো ডান মোটামুটি। এখন হচ্ছে আমি এখান থেকে ডাউনলোডে গিয়ে পিডিএফ আকারে ডাউনলোড করবো, পিডিএফ ডকুমেন্ট ডট পিডিএফ, এটাতে ডাউনলোড করবো। ডক্স আকারে অনেকভাবে ডাউনলোড করা যায়, বাট আমাদের টার্গেট হচ্ছে পিডিএফ করে ডাউনলোড করা। তো পিডিএফ ডাউনলোড অপশন দিলাম, পিডিএফ হিসেবে ডাউনলোড হচ্ছে, আচ্ছা পিডিএফটা তাহলে এখন ওপেন করে দেখি। ওকে, এটা লোকাল ফাইলে ডাউনলোড হচ্ছে, এটা এখানে রাখি, সুবিধা হবে আমাদের। আচ্ছা এখানে একটা টপ পেজও দিতে পারি, আমরা প্রথম পেজ থেকেই কাজ শুরু করছি, বাট টপ পেজও দেওয়া যায়, সুন্দর টপ পেজ ডিজাইন করা যায়, বাট ওটা ডিজাইনের কাজ, ক্যানভা যাদের আছে ক্যানভা দিয়ে ডিজাইন করতে পারবেন। তো দেখেন মোটামুটি একটা পিডিএফ বানালাম, যে পিডিএফ এর পিছনে হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিংক থাকলো, কেউ যে কোনো পেজ দেখলে এই লিংকটা দেখতে পাচ্ছে। এখানে আমাদের ওয়েবসাইট নিয়েই হচ্ছে আমাদের মার্কেটিং হচ্ছে, বিভিন্ন জায়গায় ছবি থাকতেছে, ইউজার ফ্রেন্ডলি আর কি হচ্ছে, এখানে লিংকও থাকতেছে, এখানে কিন্তু লিংকে ক্লিক করলে লিংকে আমরা চলে যাব। সুতরাং একটা এই ফুল একটা ছোটখাটো বই বা এটাকে কি বলবো, একটা ইনস্ট্রাকশন, একটা আমাদের সার্ভিস ম্যানুয়াল বলতে গেলে এরকম আর কি তৈরি করা যাবে। তো এটা হচ্ছে আমাদের যেটা দেখালাম, এটা আমাদের ওয়েবসাইটে সরাসরি সার্ভিস নিয়ে। তো এটা বেটার হচ্ছে ইনফরমেটিভ কিছু নিয়ে। ইনফরমেটিভ এরকম হতে পারে, ধরেন ফরেক্স ফাংশন যে আছে আমাদের সাইটটা, এটা নিয়ে আমরা এই সব পিডিএফ বানাতে পারি। এইসব এই জায়গার কিন্তু সবচেয়ে বেশি সার্চ হয় হচ্ছে ফরেক্স স্ট্র্যাটেজি নিয়ে, মানুষ ফরেক্স স্ট্র্যাটেজি খুঁজতে চায়, উইনিং স্ট্র্যাটেজি। তো টাইটেল কিছু দিতে হবে, টাইটেলগুলো আসুক। তো স্ট্র্যাটেজি গুলো এখান থেকে আমরা কপি করেও দিতে পারি, কপি করে এখানে যে হেডিং আছে সেই হেডিং দিয়ে আমরা একটা করে পিডিএফ বানাতে পারি। এই পিডিএফটা হবে যে স্ট্র্যাটেজির একটা নাম এরকম, আর এই কন্টেন্ট হলো এগুলো, এখান থেকে ছবিটা হুবহু এটা ইউজ করব, তাহলে কপিরাইটের যে আমাদের ফার্স্ট ফাংশন এই জিনিসটা থাকলো, এটা ফলো আপ হইলো। আর যে যে সিম্পল লেখাটা, এখন প্রবলেম হচ্ছে যে এখানে অনেক ছোট করে লেখা হয়েছিল। তো এখানে একটা বুদ্ধি আছে, সেক্ষেত্রে এই জিনিসটাকে ফুললি কপি করবে সেম ওয়েতে। আচ্ছা, ফরেস্ট ফাংশনটা শুরু থেকে দেখাইলে ভালো হইতো, নেটওয়ার্কের সমস্যা তো শুরুর ওকে, দিকে কথাগুলো বোঝা যায়নি। ফরেক্স ফাংশনের স্ট্র্যাটেজি যে পার্টটুকু আছে, স্ট্র্যাটেজি যে এটা, হ্যাঁ এই ট্যাবটা, এই ট্যাবে দেখবেন যে প্রচুর স্ট্র্যাটেজি দেওয়া আছে। এই স্ট্র্যাটেজি গুলো বেশ ভালো সার্চ হয়, কিন্তু ফরেস্ট ফাংশনের ম্যাক্সিমাম ইউজার আসে কিন্তু এখানকার সার্চ করে। তো এগুলো নিয়ে সার্চ করলে দেখবেন ইউটিউবের ভিডিও আসতেছে, তারপর কি আসে বিভিন্ন কমিউনিটি আসা মানে এগুলো নিয়ে ভালো কোনো আর্টিকেল লেখা নাই, ইউটিউব আসতেছে, ফার্স্ট ফাংশন আসতেছে, তার মানে বুঝতে পারতেছেন যে এই এগুলো নিয়ে হচ্ছে স্ট্র্যাটেজি গুলো নিয়ে খুব বেশি আর্টিকেল ওয়েবসাইটে নাই, কোথাও নাই। তো সুতরাং এটা নিয়ে যে ফরেক্স লার্নিং স্কুল, এটা আমার ওই যে আমাদের যে পেজটা আছে
সেই পেজটাতে আমি এই জিনিসটা পাবলিশ করছিলাম। দেখেন এটা কিন্তু গুগলে চলে আসছে। ফেসবুক কখনো গুগলে আসে না, ফেসবুকের একটা পেজ। তো কারণ অন্য কোনো পেজ নাই এরকম স্ট্র্যাটেজি নিয়ে লেখা। মিডিয়াম আসছে, তো মিডিয়ামে আমরা পোস্ট করে নিচে ডাউনলোড লিঙ্ক হিসেবে দিতে পারি যে আপনারা ডাউনলোড করতে পারেন। আমরা এখন পিডিএফটা এক জায়গায় আপলোড করব, তো আপলোড করার পর তো একটা লিঙ্ক তৈরি হবে। সেই লিঙ্কটা আমরা মিডিয়ামে বা কোনো জায়গায় যখন আমরা পোস্ট করব তখন ওই লিঙ্কটা দিয়ে দিতে পারে যে আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো। তাহলে মানুষ একজন আর্টিকেল পড়লো, লাস্টে আর্টিকেল শেষে চাচ্ছে যে ডাউনলোড করে রাখি, কারণ ওয়েবসাইটে আসলে বারবার দেখতে মন চাইবে না। অনেকে চায় যে পিডিএফ গুলো ডাউনলোড করে রেখে পরবর্তীতে হচ্ছে ওটা দেখে দেখে স্ট্র্যাটেজিটা ফলো করবে, কারণ এই স্ট্র্যাটেজিটা হচ্ছে বারবারই লাগবে, তো বারবার কেউ ওয়েবসাইটে আসতে চাইবে না। বাট পিডিএফ ডাউনলোড থাকলে কিন্তু সেটা তার জন্য ইজি হয়, রিচেবল। ওয়েবসাইট মানে অফলাইনে পড়তে পারবে, যে কোয়ারাতে আসতেছে। তো যাই হোক, এরকম এখানকার যতগুলো টপিকস আছে সবগুলো টপিকস নিয়ে আমরা হচ্ছে এক একটা করে পিডিএফ বানাইতে পারবো, এবং সেই পিডিএফ গুলো যদি দিয়ে দিই তাহলে আমরা ইয়ে করতে পারবো। আর এখান থেকে একটা মার্কেটিং করা যাবে, ওটা দেখাচ্ছি। তো আমরা এক একটা লিঙ্কে ঢুকে এটা এটা তো আমার হেডিং হবে। আর হচ্ছে এই জিনিসটা অনেক ছোট, হ্যাঁ, ছোট পিডিএফ হয়, 2 পেজের পিডিএফ করা যাবে, বাট এই জিনিসটাকে আমরা এক্সপ্যান্ড করতে পারবো। এই যে জাস্ট কপি করে এখানে হেডিংটা সব কপি করলাম, কপি করে জেমিনিকে দেওয়া হবে। জেমিনিকে দিয়ে আর কিছু তথ্য আছে নিচের দিকে, টাইম লাইন, রিস্ক ওয়ার্নিং। আচ্ছা, এই কয়েকটা কপি করে আমরা জেমিনিকে দিয়ে দিব, দিয়ে এই স্ট্র্যাটেজিটাকে ওকে ডিটেলস লিখতে বলবো। রাইট ডিটেলস, ডেসক্রিপটিভ ফর অ্যাভোভ স্ট্র্যাটেজি। আচ্ছা, দেখি ও মোটামুটি ডিটেলসে লিখে দিবে। এটা পোস্ট করা হয়েছিল প্রায় 17 মে 2017 সালে, বহু দিন আগে, 7 বছর আগে। তো এরপরে আর এখানে পোস্ট করা হয় নাই। তো দেখেন 7 বছর আগে জিনিস এখনো কিন্তু ফেসবুক ইয়েতে গুগলে টপে র্যাঙ্কিং এ আছে, এখান থেকে ভিজিটর আসে। তো যাই হোক, এই জিনিসগুলো আমরা কাজে লাগাবো। তো মোটামুটি দেখেন কি লিখছে। আচ্ছা, একটু বড় করার চেষ্টা করছে, তুলনামূলক বড় করার চেষ্টা করছে। এখানে 2 পেজ ইজিলি হয়ে যাবে, দুটো ছবি দিলে হয়তো 3 পেজ পর্যন্ত যাবে। তো এরকম আর কি দেওয়ার পরে লাস্ট এই ধরেন এটা ফুললি কপি করলেন, কপি করে একটা ওয়েবসাইট বানাবেন। এটা ফুললি কপি করলেন ডেস্কটপে, এখানে গিয়ে নতুন একটা, এখান থেকে নতুন একটা ফাইল খুলে নিলেন, ডক্স। এখানে docs.google.com ডকুমেন্টে আসে ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্ট খুলে ফেললাম। জাস্ট এটা কপি পেস্ট করলাম, কি হয়, কপি পেস্ট। আচ্ছা, 2 পেজই হলো, বেশি না, 2 পেজ। এখানে তাহলে আমরা ফন্টের সাইজটা একটু বাড়াই দিই, সেক্ষেত্রে একটু বাড়াই দিই, কত হয়, বাড়াই দিয়ে এই জিনিসটাকে একটা অ্যালাইন করে নিলাম। আরো বাড়িয়ে দিতে পারবো যদি মনে চায়। 3 পেজ হয়ে গেল। এখন কি করবো, ছবিটা কপি করব। এখান থেকে একটা ছবি আছে, ছবিটা কপি করে এখানে কোথাও এক জায়গায় বসাই দেবো, সেলিং অপরচুনিটি, বায়ারিং অপরচুনিটি, এটার পরে বসাই দিলাম। সুন্দর হয়ে গেল, 3 পেজের হয়ে গেল। আর এখানে লিঙ্ক হচ্ছে এটা দিয়ে দিলাম, রিড ডিটেলস বা কোনো একটা জায়গায়, আমার ডক্সের কোনো একটা জায়গায় এখানে দিয়ে দিলাম আর কি, এই স্ট্র্যাটেজিটা লাস্টে দিব। আচ্ছা, এই যে স্ট্র্যাটেজি, এটার সাথে যেখানে মিলে যায় এখানে দিয়ে এই জিনিসটা দিয়ে দিলাম। দেখ, এটা হয়ে গেল। এই জাস্ট রান পিডিএফ করবো সেম ওয়েতে। এভাবে যতগুলো আমাদের এখানে স্ট্র্যাটেজি আছে সবগুলো হচ্ছে কপি করতে বানাইতে হবে আর কি। এগুলো সবগুলো বানায় আপনারা আরেকটু যদি জেমিনিকে একটু ডিরেকশন দেওয়া যায়, যে ধরেন এখানে বাইং সিগন্যাল আছে আর সেলিং সিগন্যাল। তো রাইট রাইট ডিটেলস এক্সাম্পল
এক্সাম্পল অফ বাইসিগন্যাল আচ্ছা বাইসিগন্যাল নিয়ে একবার দিই, তারপর হচ্ছে সেল সিগন্যাল, তাহলে জিনিসটাকে আরেকটু বড় করা যাবে। আচ্ছা ওকে, কি বলে স্ট্র্যাটেজিস স্লটিং ক্লোজ কনফার্মেশন ফিক্স। আচ্ছা সে কিন্তু বাই দিয়েই অনেক কিছু লিখে দিল, বাই দিয়ে রিস্ক কিভাবে নিব, নাকি স্ক্যালপিং কিভাবে হবে, রাইট অ্যাবাউট সেল সিগন্যাল। এভাবে করে দেখেন, এটা একটা পেজ হয়ে যাবে, বাইয়ের জন্য একটা পেজ, সেলের জন্য একটা পেজ, বেশ বড় একটা হয়ে যাবে। তো ইনফরমেটিভ থাকলো আর কি। আরো আর একটু সহজ করে দিয়ে দিল, ও ইমাজিনেশন করতে বললো ইউএসডি জিপিওয়াই এর 1 ঘন্টাতে কেমন আসতেছে, তারপরে হ্যাঁ ব্লু লাইন, মোটামুটি সে হ্যাঁ স্টপস দিব, টেক ভাবে দিব, টেন্টেড, বেশ ভালো, অনেক ডিটেলসে লিখছে। তো এইভাবে এক্সপ্লেন করতে পারেন। আবার যদি লিখেন যে রাইট অ্যাবাউট রিস্ক ম্যানেজমেন্ট, তাও কিন্তু লিখে দিবে রিস্ক ম্যানেজমেন্ট ফর দিস স্ট্র্যাটেজি। এটা নিয়েও কিন্তু সে আর একটু বড় লিখে দিবে। জিনিসগুলো একটু পরে সুন্দর করে গুছায় যদি আমরা পিডিএফটা বানাই, পিডিএফটা কিন্তু ইফোর্ট দিব আমরা একবার, এই ইফোর্টটা কাজে লাগাবো বারবার বিভিন্ন জায়গায়। এটা আমরা বানাই ইউজ করতে পারবো বিভিন্ন জায়গায়, এটা দিব। মানে মানুষজন কেউ যদি চায় যে আমার স্ট্র্যাটেজি দরকার, এটা একটা বইয়ের মতো, হ্যাঁ বই আছে, বই তৈরি করতে বলতে অনেক সময় লাগে, তারপর জাস্ট বিক্রি করতে হবে। তারপর আমাদের কাজ হচ্ছে আমরা পিডিএফ হয়ে গেল, সাবমিশন করবো, ভালো একটা জিনিসে যেন সাবমিশন করি, যাতে পরবর্তীতে কাজে লাগে, মানুষ পরে উপকৃত হয় এবং সে বিভিন্ন জায়গায় শেয়ার করবে। মানুষ শেয়ার করলেই তো আমাদের লাভ, শেয়ার করলেই সাথে কিন্তু আমরা একটা জিনিস ঢুকাই দিচ্ছি, লিঙ্ক ঢুকাই দিচ্ছি। এখানে আমাদের পিডিএফ এ পিছনে ব্যাকগ্রাউন্ডে এরকম ওয়েবসাইটের নাম থাকতেছে, সুতরাং যারা পড়বে উপকৃত হবে, তারা এই ওয়েবসাইট ভিজিট করার চেষ্টা করবে, যে না দেখি ওয়েবসাইটে তো ইনফরমেটিভ কিছু আছে, যাই। তো আমাদের এই ওয়েবসাইটে যদি কেউ আসে, তো ওয়েবসাইটে আসলে বিভিন্ন জায়গায় কিন্তু ভিপিসি এর এই লোগো আছে, তো এখানে আমাদের ভিপিএস এর মার্কেটিং হচ্ছে। তো সুতরাং আমাদের টার্গেট হচ্ছে এখানে নিয়ে আসা, এখানে নিয়ে আসতে বললে আমরা ভিপিএস এও নিয়ে যেতে পারবো। তো ভিপিএস এর একটা এটাকে কি বলবো, অন্যভাবে আর কি মার্কেটিং হয়ে যাচ্ছে। মানে শেষ পর্যায়ে চলে যাবে গুগলে এসে আমাদের পিডিএফ সাবমিশন ওয়েবসাইট খুঁজতে হবে, পিডিএফ সাবমিশন সাইটস, সাইট লিস্ট। ওকে, এখানে সাইট লিস্ট খুঁজে খুঁজে এই সাইটগুলো সবগুলোই যে আমাদেরকে সাবমিট করতে দিবে খুব ভালোভাবে, তাও না। তো এখানে দেখা যাচ্ছে যে 100-এর উপরে ডুপ হলো পিডিএফ সাবমিশন সাইট আছে। তো আমার এই পিডিএফ করা হয়ে যাবে, এবং আমি এরকম আস্তে আস্তে একটা একটা করে ওয়েবসাইটে ঢুকে ঢুকে যেগুলোতে আমি সাবমিট করতে পারবো সাবমিট করে চলে আসবো। এখন যদি 10টা জায়গায় সাবমিট করি, নিশ্চিত অনেক জায়গায় এটা কাজে লাগবে, বিশেষ করে যেগুলো স্ট্র্যাটেজি আছে সেগুলো আশা করি সবগুলো হিট করবে। তো এখানে ওয়েবসাইটে ক্লিক করে দেখি যে কোন কোন ওয়েবসাইট আমাদেরকে পিডিএফ সাবমিট করার সুযোগ দেয়। এরা কিছু টপ লিস্ট করছে, টপ লিস্টের প্রথম ওয়েবসাইটটা দেখি।
এটা লিঙ্ক এনে এটা কপি করে issue.com। ওকে, issue.com খুব ভালো। তারপর আচ্ছা দেখি স্লাইড শেয়ার, এটা খুব জনপ্রিয়, এটাতে যাই। এরকম সবগুলো দেখতে হবে আর কি। ফোর শেয়ার এটা তো করা যায়। মিডিয়া ফায়ার তো আমরা জানি, মিডিয়া ফায়ারের লিঙ্ক নিয়ে দেওয়া যায়। এগুলো খুব বেশি থাকে কিনা, তবে স্লাইড শেয়ার এটা খুবই ভালো। তো এখানে হচ্ছে অনেকে আপলোড করে রাখে বিভিন্ন আর্টিকেল, বিভিন্ন পড়াশোনার কিছু। দেখি এখানে লগ ইন করি, যদি ফ্রিতে করা যায় সাইন আপ করে নিই। সরি, উই কুড নট ফাইন্ড এনিথিং। ওকে, কন্টিনিউ উইথ ইমেল। ওকে, জিমেল দিয়ে লগ ইন করি একটু। ইউজার নেম অথবা জিমেল, আচ্ছা পাসওয়ার্ড দিই একটা। আচ্ছা সাইন ইন, সরি আমি সাইন আপ দিতে, সাইন আপটা নিচ্ছে না যদি না। আচ্ছা নিচ্ছে। মোটরসাইকেল 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 মোটরসাইকেল, ওকে ডান। এভাবে এখানেও সাইন আপ করে নিতে হবে যতগুলো আছে। ইস্যু.com এ সাইন আপ করি। এখানে যদি সরাসরি মনে হয় ইস্যু থাকে। ও, এখানে তো আবার টাকা দিতেছে, টাকা তো দেওয়া যাবে না। আমরা খুঁজবো ফ্রি, যেখানে ফ্রি আছে সেখানে আছি, টাকা চাইলে নেই। অনেক ভালো ওয়েবসাইট ছিল, কিন্তু এসব টাকা পেমেন্ট করার কোনো দরকার নেই। আমরা ফ্রিতে অনেক ওয়েবসাইট পাবো যেখানে ফ্রিতে করা যায়। আচ্ছা সেভ ইমেল। ভালো ওয়েবসাইট গুলোতে এরকম রেস্ট্রিকশন থাকবে, তো রেস্ট্রিকশন আমরা শেষ পর্যন্ত দেখবো যে আসলে কত দূর পর্যন্ত যায়। যদি সবগুলো মানে কোনো ধরনের টাকা পয়সা ছাড়া ফ্রিতে যদি করা যায় তাহলে তো ভালো করবো। টাকা চাইলে আর কি ঘুরে আসবো, টাকা ছাড়া আগ পর্যন্ত চেষ্টা করে যেতে হবে। এই যে লগ ইন হয়ে গেছে, এখানে ঢুকলাম। এখন হচ্ছে আমার নিজের নামে একটা ইয়ে হইলো। এখন হচ্ছে আমার এখানে কন্টেন্ট আপলোড করতে হবে। যাই হোক, আপলোড করার, এই যে আপলোড করার অপশন দিছে। আমি আমার প্রোফাইলে ঢুকছি। ও, প্রোফাইল আছে, ওকে, অপশন নেই। তো যাক, একটা দ্রুত আপলোড করে দেখাই। আপলোড কোথায় গেল? আচ্ছা, আপলোডের অপশন আসছে, দেখি আপলোড করি। গুগল ডক, আচ্ছা ড্রাগ ড্রাগ করে আনা যাবে, ড্রাগ করে আনলাম। ওকে, হ্যাভ এ ভেরিফাই ইউ আর হিউম্যান। ওকে, আপলোড হচ্ছে। এই জিনিসটা হচ্ছে আমি একটু শেয়ার করে রাখি। এটাতে আমি পারলাম, হ্যাঁ, এটাতে ওপেন করতে পারছি, এই জন্য আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা এটাতে সাবমিট করবেন।
আচ্ছা, ক্যাটাগরি কি করতে বলছে? ক্যাটাগরি বিজনেস, ডাটা, এডুকেশন, ইনফরমেটিভ, ইন্টারনেট মার্কেটিং, সার্ভিস। সার্ভিস বলে কিছু আছে, সার্ভিসেস। ওকে, ট্যাগলাইন দি ফরেক্স। ফরেক্স দিয়ে দেওয়া হচ্ছে বিপিএস। বিপিএস না কিছু নাই, সার্ভার, হোস্টিং, হোস্টিং আছে, ভার্চুয়াল, ট্রেডিং দি। তো মোটামুটি 5টা হইলো। এটা আপ টু 20টা কিওয়ার্ড, 20টা কিওয়ার্ড দেওয়া যাবে। কারণ হচ্ছে এই কিওয়ার্ড গুলোর উপরে হচ্ছে আমাদের সার্চ পাওয়ার একটা সম্ভাবনা আছে। এখানে এরা বলে দিছে আমরা যত যত সার্চে এই ট্যাগ বেশি দিব তত বেশি সুযোগ আছে। কম্পিউটার, ওকে, ক্লাউড, সার্ভিসেস, বিজনেস, একটার বেশি মানে বড় কিওয়ার্ড গুলো নেই, একটা দুটা ওয়ার্ডের কিওয়ার্ড আসতেছে। তো আচ্ছা, মোটামুটি এটা আপলোড হচ্ছে 5 মেগাবাইট, তো ডাউনলোড হচ্ছে। তো সেক্ষেত্রে এখানে আমার পিডিএফ এর টাইটেলটা পিডিএফ সহ আসছে, পিডিএফটা বাদ দিয়ে দিব। তো বেস্ট ফরেক্স বিপিএস হোস্টিং সার্ভিস প্রোভাইডার দিতে পারি, যেহেতু জায়গা আছে। 3000 কিওয়ার্ডের আচ্ছা ডেসক্রিপশন দিতে বলছে। তো জেমিনিকে দিয়ে দিই, রাইট 3000 ক্যারেক্টার ডেসক্রিপশন based on FX BPS Pro website service. এত মাথা খাটানোর দরকার নেই, আমরা এখান থেকে যেটা পারবো। আচ্ছা, এই জিনিসটা হয়নি। ও বুঝতে পারে নাই। হ্যাঁ, রাইট উইথিন। তো এই জেমিনি বা চ্যাট জিপিটি এগুলো ভালো মতো চালানো শিখে গেলে এগুলো ধরেন যে অনেক ইজি আসবে। এখনো আসতেছে না, ক্যারেক্টার তো অনেক বড়। আচ্ছা, এত বড় তো হওয়ার কথা না। তারপরও এখান থেকে দেখি ক্যারেক্টার না ওয়ার্ড কি বুঝলো। দেখি, ওর কথা ঠিক হওয়ার কথা না, এত বড় তো হবে না। আচ্ছা, 3000 পার হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে। এখান থেকে শুরু থেকে আমাদের কিছু ওয়ার্ড লিখে দিলেই হবে। অল্প কিছু দিলাম, আপনারা একটু ভালো কিছু পাইলে এখান থেকে দিয়ে দিন। মোটামুটি এখান থেকে দিয়ে দিলাম, ডেসক্রিপশন থাকলো। ডেসক্রিপশন আর একটু বাড়াই দিই, নিচের দিকে ভার্টিক যেটা আছে সেখান থেকে দেওয়া যায়। এটা কপি করে নিলাম। এগুলো মোটামুটি এগুলো কপি করে বসাই দিলাম। ওকে, ডান। পাবলিক, আপলোড হয়ে গেছে 15 পেজের, জাস্ট পাবলিশ। আচ্ছা, অ্যাডভান্স কিছু ছিল, ওকে, ডাউনলোড করতে পারবে, সমস্যা নাই। মিনিমাম এত
ক্যারেক্টার রিকোয়ার্ড, আচ্ছা বেস্ট। আচ্ছা, এটা 40 ক্যারেক্টার করতে বলছে, আমার 40 ক্যারেক্টারের কম ছিল, এই কারণে ইয়ে হয়েছে। 40 ক্যারেক্টার একটা স্পেস দিয়ে বাড়াই দিলাম, পাবলিশ করে দিই। আচ্ছা, তাও নিচ্ছে না। প্রোভাইডার্স কি দে, আচ্ছা এইবার নিবে, পাবলিশ হয়ে গেছে। হ্যাঁ, এখন এটা হচ্ছে আমাদের ইউআরএল। এই ইউআরএল গুলো আমরা আমাদের এক্সেলে সেভ করে রাখবো। এই ইউআরএল গুলো হচ্ছে আমরা পরবর্তীতে ইয়ে আকারে দিয়ে দিব, বিভিন্ন জায়গায় ডাউনলোড লিঙ্ক হিসেবে দিব। তো দেখেন এই ইউআরএল এ কি আসতেছে, আমি যেটা টাইটেল দিলাম সেটা, আর এখানে যেটা ডেসক্রিপশন দিলাম, তো ডেসক্রিপশনটা একটু ভালো দেওয়া উচিত ছিল। ডেসক্রিপশনটা দিয়ে মানুষ এটা ডাউনলোড করবে কিনা এটা ডিসিশন নিবে। এটা দেখলো লাইক ভিউ নাই, সার্ভিসের ক্যাটাগরিতে দিছি, আর এটা হচ্ছে ডাউনলোড, আর এখানে প্রিভিউ আসছে সম্ভবত 15 পেজ। আচ্ছা, যাক এখানে প্রথম পেজটা চলে আসছে। তো এটা একটা মোটামুটি ভালো একটা সাইট, এখানে মানুষজন বিভিন্ন ইনফরমেটিভ জিনিসগুলো এখানে খোঁজে। যদি আমরা স্ট্র্যাটেজি গুলো এখানে দিতে পারি, এটা হিট করবে আর কি, অবশ্যই হিট করবে। তো আরেকটা করা আচ্ছা কি দিছে, তো এই তো হয়ে গেল। মোটামুটি এইভাবে যদি পিডিএফটা করে ফেলি, বিভিন্ন জায়গায় সাবমিট করি, সাবমিট করার জন্য একটা ওয়েবসাইট দেখালাম, এরকম আরো অনেক ওয়েবসাইট আছে, তো খুঁজে বের করতে হবে আর কি। বিভিন্ন সার্চ দিতে হবে পিডিএফ সাবমিশন সাইট লিস্ট, মানে আমরা পিডিএফ সাবমিশন করবো বিভিন্ন জায়গায়, তো সেটার সাইট লিস্ট, এরকম অনেক অনেক লিস্ট আছে। তো একটা ইয়ে করে ফেললে, পিডিএফ বানায় ফেললে আর কোনো টেনশন নাই, এগুলো পিডিএফটা রেখে দিব। আর সময় সুযোগ করে এই যে সব ওয়েবসাইট গুলো, এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে, দেখেন প্রচুর ওয়েবসাইট আছে ফর শেয়ার। যাই হোক, মোটামুটি আজকে এই ডিটেলস দেখাইতে দেয় পুরো ক্লাসটা চলে গেল। তো এটা হচ্ছে, একটা পিডিএফ কি কয়েক জায়গায় দেওয়া যাবে না আলাদা আলাদা দিতে হবে? জি ভাইয়া, একই মানে একটা, পিডিএফ, হ্যাঁ। একই পিডিএফ সব জায়গায় দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। ও আচ্ছা। হ্যাঁ, একই পিডিএফ সব জায়গায় দিবেন, কোনো প্রবলেম হবে না। তো একটু বানায় রাখবেন, বানায় রাখলে সুবিধা আর কি, যখন একটা ওয়েবসাইটে ঢুকলেন 4-5টা আর্টিকেল পাবলিশ করে দিলেন, 4-4টা পিডিএফ পাবলিশ করে দিলেন, তাহলে আপনার বারবার হ্যাসেলটা হবে না। দেন 5টা-10টা করে বানানো হয়ে গেল, একটা ওয়েবসাইটে আসলেন, সবগুলো পাবলিশ করে দিলেন, এটা বেটার আর কি। এখন যেটাতে আসছি এটাতে একটা একটা করে যদি আমি ধরতাম, আমার যতগুলো আর্টে সবগুলো পাবলিশ করে দিতাম, এরকম হইলে আমার জন্য এই ওয়েবসাইটে আর আসতাম না। এই ওয়েবসাইটে যা পাবলিশ হয়ে গেছে হয়ে গেছে। লিঙ্ক গুলো কপি করে রাখবো অবশ্যই, লিঙ্ক গুলো খুবই গুরুত্বপূর্ণ, এই লিঙ্ক গুলো বিভিন্ন জায়গায় ইউজ করার জন্য। তো মোটামুটি এইভাবেই। আর একটা সহজ এটারই একটা সাবিয়া আছে, ওটা কালকে ক্লাসেই শুরুতে দেখাই দিব ওইটা। তো আজকে কালকেই যেহেতু আর একটা ইয়ে আছে, সেশন আছে, তো কালকের মধ্যে একটা দুটা আপনারা বানায়েন, পিডিএফ বানায় লিঙ্ক গুলো হচ্ছে অবশ্যই এক্সেলে ইয়ে দিয়ে দিন, শেয়ার করে রাখেন, আমি দেখে নিব আর কি। আর্টিকেল আপনাদের পিডিএফ গুলো কেমন হচ্ছে, এটা একটা কোয়ালিটি গুলো দেখে আমার যদি কোনো অবজারভেশন থাকে আমি এটাকে শেয়ার করবো। তো এই মোটামুটি, আর যদি যা থাকে তাহলে ভাই বলেন। আমি এই ছোট একটা টপিকস নিয়ে বললাম, এই টপিকসটা অনেক গুরুত্বপূর্ণ, এরকম পরবর্তীতে আমরা আরো কিছু জিনিস সাবমিশন করব বিভিন্ন জায়গায়, এরকম আরো কিছু তৈরি করব, হয়তো বা সেটা বই আকারে হতে পারে, ইমেজ হইতে পারে, হ্যাঁ? যে যে জিনিসগুলো হচ্ছে আমাদের বিভিন্ন জায়গায় ছড়াই ছিটায় থাকবে, মানে মার্কেটিং হবে আর কি আমাদেরই, বুঝতে পারছেন ভাই? তো ভাইয়া আজকে মনে হয় সেশনের টাইম শেষ হয়ে যাবে এখনই। তো রেকর্ড তো মনে হয় হয়েছে, তাই না? রেকর্ড গুলো একটু আপলোড দিয়েন, তাহলে বুঝতে পারবো আর কি রেকর্ড গুলো সব ঠিকঠাক হচ্ছে কিনা। আর যেহেতু অনেকে উপস্থিত থাকতে পারতেছে না, সবার সুবিধার্থে এটা রাখিয়ে না, আজকে তো গুরুত্বপূর্ণ একটা ইয়ে যাচ্ছে, তো এই জিনিসটা বাকিদের জানা দরকার। জানা দরকার, কারণ হচ্ছে এটা কাজে লাগবে, এটা করলে একবার জিনিসগুলো শিখে রাখা উচিত সবারই। এগুলো আমাদের সার্ভিসের কাজের জন্য হেল্প হবে, কারণ হচ্ছে
তাদেরই তো কিছু প্রশ্নের অ্যান্সার দিতে হয়, ওগুলো আর কি আমাদের পিডিএফ আকারে করা যাইতে পারে। তো ঠিক আছে ভাইয়া, আজকের মতো যদি কারো কিছু জানার থাকে বললেন, তাহলে শেষ করি। আচ্ছা, সবার মনে হয় বোঝা হয়ে গেছে, সহজ বিষয় তো, এটা কঠিন কিছু না। ওই চ্যাট জিপিটির সাহায্য নিয়ে আমরা আর্টিকেল গুলো লিখবো, আর্টিকেল গুলো একটু সাজাবো, পিডিএফটা সুন্দর বানাবো, বানালে হয়তো হয়ে যাবে সুন্দর, ঠিক না? তো ঠিক আছে ভাইয়া, আজকে সবাই ভালো থাকেন, দোয়া করেন। আসসালামু আলাইকুম।